উনি ওইখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা আবার আসবে বাংলাদেশে। আমরা বেঁচে থাকতে না হতে দিব না, আমরা বেঁচে থাকতে না হতে দিব না। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আগুন লাগায়, আর আপনারা মিডিয়া লেখেন দুর্বৃত্ত, আপনারা মিডিয়া বলেন দুর্বৃত্ত। আপনাদের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। মিডিয়াতে আপনারা জানেন 11 তারিখ থেকে শুরু করে 13 তারিখ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে গান পাউডারের মাধ্যমে তারা পরিকল্পিত আগুন জ্বালাচ্ছে, আর আপনারা মিডিয়াতে লেখেন প্রথম আলো দিল্লি তারা বলে আগুন নাকি দুর্বৃত্ত লাগিয়েছে। আওয়ামী লীগ তাদের কাছে এখন দুর্বৃত্ত হয়ে গেছে। ভাসুরের নাম নিতে লজ্জা করে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ধরনের অপসাংবাদিকতা এবং হলুদ জার্নালিজম যারা করে তাদের হচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সে ওখানে বলে আপনারা বিশ্বাস করেন আমরা আওয়ামীদের পেজে, ছাত্রলীগের পেজে এদের মতো শ্রমিকদের, এদের মতো যারা হচ্ছে আপনার কি বলো বস্তি থেকে তাদেরকে তুলে এনে এই ধরনের কথা বলিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে। তারা এই ধরনের ওই যে বলে, আপনারা জানেন অলরেডি ফাঁস হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে গেলে 5000, ব্যানার ধরলে 8000। তারা হচ্ছে সেই টাকার লোভে এসে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটা স্যাবোটেজ করার চেষ্টা করে, আপনারা জানেন। তো সে ওখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আপা আবার আসবে, আওয়ামী লীগ আবার আসবে। তো এদেরই আপনাদের মতো ছদ্মবেশী কিছু সাংবাদিক, সবাইকে বলছি না, ধরেন কিছু কিছু সাংবাদিক এটাই ভিডিও করে আওয়ামী লীগের হেডকোয়ার্টারে পাঠায় এবং সেইগুলোই হচ্ছে তাদের পেজে প্রচার করে। দেখো ঢাকা শহরে বিপ্লবীদের মাঝখানেও আওয়ামী লীগ এখনো টিকে আছে। অথচ ব্যানার ধরার জন্য 10টা লোক তাদের এখন নাই। আগে আওয়ামী লীগের নাম নেওয়া যেত না, আর তাদের এখন 10টা লোক পাওয়া যায় না, বস্তি থেকে ভাড়া করে এনে এইভাবে সাপোর্টেজ করার চেষ্টা করে। আমরা তো তাকে প্রকৃত আওয়ামী লীগ বলছি না, সে টাকা খেয়ে এখানে এসেছে 100%। না হলে সেই ধরনের কথা সে বলার সাহস সে এখন করতো না। সবাই মাঠে আছে এখন, যারা জুলাইয়ের যোদ্ধা, যারা বিপ্লবী, তারা এখন মাঠে আছে, কেউ মাঠ ছাড়ে নাই। তো তাদেরকে হচ্ছে ভাড়া করে এনে এইভাবে একটা সাপোর্টেজ করার চেষ্টা করে। সে এখন যদি গণদোলাই খেত, যদি মারা যেত, আওয়ামীদের কিছু হতো? কিচ্ছু হতো না। তারা এই ধরনের সাপোর্টেজ করে একটা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তারা উপনীত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কোনোদিন এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, কোনোদিন এদেশের ভালো চায় নাই। তারা ভারতীয় লেসপেন্সার, ভারতীয় দালাল। 1971 সালে যেভাবে শেখ মুজিব 25শে মার্চ যেভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুটকেস সমেত আত্মসমর্পণ করেছিল, ঠিক সেভাবে 2024 সালের 5ই আগস্ট তার মেয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে সুটকেস গুছিয়ে ভারতে পালিয়ে গেছে। আমাদেরকে বলে রাজাকার, আমরা কি কেউ পাকিস্তানে পালিয়েছি ভাই? আমরা কে পালিয়েছে? জামাতকে বলে রাজাকার, শিবিরকে বলে রাজাকার। আরে বেটা, আওয়ামী লীগ, শিবির, জামাতের কোন নেতা পাকিস্তানে পালিয়েছে দেখা? তারা বাংলাদেশে গুম খুন সহ্য করেও 8 বছর 9 বছর আয়না করে থেকেও তারা হচ্ছে তারা বাংলাদেশের লড়াই চালিয়ে গেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। জি, আপনারা এই ধরনের কাউকে উস্কানিমূলক যারা কথা বলবে তাদেরকে ধরায় দিবেন, সোজা কথা। কেউ সাপোর্টেজে পা দিবেন না। আমি মুসাইন, আমি মিরপুর থেকে আসছি। আমি একজন জুলাই যোদ্ধা, আমার কানে এখনো বুলেট আছে, কানে হাতের মধ্যে এখনো স্প্রিন্টার গুলো ঢুকে আছে, বের করতে পারি নাই। সো আপনারা এই ধরনের এদেরকে প্রতিহত করবেন। দয়া করে আপনাদের কাছে করজোরে মিনতি, আপনারা কেউ হলুদ সাংবাদিকতা করবেন না। সেটার পাঠ চুকে গেছে 5ই আগস্ট 2024। হলুদ সাংবাদিকতার পাঠ চুকে গেছে 2024 সালের 5ই আগস্ট। সো আপনারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন না। আপনারা যারা মতো জার্নালিস্ট আছেন, আপনাদের অবদান 24শে জুলাই কি ছিল আমরা সেটা মনে প্রাণে ধারণ করি। যারা জাতীয় মিডিয়া যেভাবে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা, সেটা জাতীয় মিডিয়াগুলো দেখায় নাই, আপনারা দেখিয়েছেন। আপনারা আমাদের অন্তরে থাকবেন, কিন্তু দয়া করে কেউ উস্কানি দিবেন না, কেউ অপসাংবাদিকতা করবেন না। এটাই আমার লাস্ট মেসেজ। ধন্যবাদ সবাইকে।